হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। টেক্সাসে যা গরম, 40 ডিগ্রি সেলসিয়াসে, ধরো দুপুরবেলাটা তো বিভৎস গরম লাগে। তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের এই যে বার্ড ফিডারটা কেনা হয়েছিল। দেখো, আমি জাস্ট শেয়ার করতে চাই কতটা খাবার কমে গেছে দেখো। আর এটা কিন্তু বেশি দিন টাইম লাগেনি কমতে, ঠিক আছে। মানে আমি তো খুব হ্যাপি, ঘর থেকে সারা দিন দেখতে থাকি। এখানে অনেক পাখি এই ভেতরে ভেতরে বসে রয়েছে ছাওয়াতে। আমি এসেছি না, ওই জন্য উড়ে গেল, এখানে বসে খাচ্ছিল। আর এখানে একটু জল দিয়ে রেখেছি, সকালে এসে দিয়ে যাই, আবার বিকেলে ভরে যায় বিকেলের দিকে এসে খালি হয়ে গেলে। বাট আজকে মাই গড, এটা খালি হয়েছিল সকালে যখন উঠে এসেছিলাম, ঠিক আছে। তো দেখছি যে যেই মানে কলটা খুলেছি, পাইপের জলটা এত গরম ছিল, আনবিলিভেবল। কিছুক্ষণ আমাকে চালিয়ে রাখতে হলো, জলটা বেরিয়ে গেল, তারপরে ঠান্ডা জল আসলো। অ্যাকচুয়ালি পাইপের যে জলটা থাকে না, ওটা গরমে, মানে এত হিট এখানে এখন। তো যাই হোক, চলো ব্লগটা স্টার্ট করি, তোমাদের সাথে ভালো শেয়ার করে দিই। দেখো কতটা খাবার কমে গেছে। অ্যাকচুয়ালি যখন আমি লাগিয়েছিলাম ওটাকে, ফিডারটাকে, তখন না ওখানে মানে কিনেছিলাম যখন, ওর মধ্যে লেখা ছিল যে 2 to 3 উইকস লাগবে, খাবার দিয়ে রেখে দাও, বার্ডরা আসবে, একটু ওদেরকেও তো ইউজ টু হতে হবে যে ঠিক আছে এখানে আমাকে মানে কোনো বিপদ নেই, খেতেই দিয়েছে সত্যিকারে। তো সেটা অ্যাকচুয়ালি 2 to 3 উইকস ছেড়ে দাও, 2 to 3 ডেজও হয়নি, ওরা স্টার্ট করে দিয়েছিল খাওয়া, ঠিক আছে। আমাদের অ্যাকচুয়ালি সেরকম ফুল গাছও কিন্তু নেই, হ্যাঁ। দেখো ওই পাশের বাড়িতে ওদের ফুল গাছ আছে, ওদের ওখানেও বার্ড হাউস আছে, মানে খাবার টাবার দিয়ে রেখে দিয়েছে। আর এগুলো সব কুল গাছ। তো এখানে অনেক সময় কাঠবিড়ালি এসে খায়, কিন্তু আমাদের ফুল গাছও নেই, যেমন বার্ডও সেরকম যে সবসময় আসবে তাও না, কিন্তু তারপরেও যে এসে ওরা খাচ্ছে, ওটাই আমার শান্তি। প্রতিদিন আমি দেখি ওখান থেকে, উইন্ডো থেকে বসে ব্রেকফাস্ট করি আর ওদেরকে দেখতে থাকি। ভাবলাম তোমাদেরও শেয়ার করে দিই। 1 উইকও হয়নি, ওই কতটা খাবার আর কি নিচে এসে গেছে। আচ্ছা, ওটা কিন্তু ফুল গাছ, আর এগুলো হচ্ছে কুল গাছ, মানে কুল যে আমরা খেতাম না, সেই কুল গাছ কিন্তু। মানে আমার নিজের কথাই আমি শুনছিলাম রেকর্ডিং, তো আমি ভাবলাম যে যাই না, সাউন্ড করছে, আমি কুলই বলেছি, সাউন্ড করছে ফুল। বা যাই হোক, আমি ফুল গাছ লাগিয়েছি, কিন্তু খুব আনফর্চুনেটলি আমার অ্যাকচুয়ালি 2টো গাছ লাগিয়েছি। ওইটা হচ্ছে ওইখানে কোনায় হচ্ছে গন্ধরাজ, আর এটা হচ্ছে তোমার যে স্থলপদ্ম হয় না, তো এটাতে তো ফুল দিয়েছিল প্রথম দিকে, তারপরে এখন হচ্ছে তোমার একটু শুকিয়ে তো যাই। প্রতিদিন আমাদের স্প্রিংকলার চলে, আমি দুবেলা করে এসে জল দিয়ে যাচ্ছি, কিন্তু সারা দিনটা এই রোদ্রে না, আর এই দিকটায় বিশেষ করে বেশি রোদ্দুর পড়ে আমার মনে হয়। দেখো পুরো শুকিয়ে গেছে, জানি না বাঁচবে কি না। এখন ওই ডালগুলো গ্রিন গ্রিন আছে, কিন্তু বুঝতে পারছি না। এটা কিন্তু গন্ধরাজ ছিল, ছোট গাছ ছিল তো, ওই জন্য ওই গরম মনে হয় সহ্য করতে পারেনি। বিভৎস গরম এখানে। কিছু কিছু নিউজও আসছে, বাচ্চাদের অনেক সময় বাবা মা, কী আর বলবো কীরকম বাবা মা, হয়তো রেখে গাড়িতে ভেতরে কোনো স্টোরে গেছে। একটা বাবা তো রিসেন্টলি দেখলাম এই হিউস্টনে, টেক্সাসেই মনে হয়েছে, হিউস্টনের দিকে। বাবাটা হচ্ছে মানে লাইফে না মানুষ এতটাই ফ্রাস্ট্রেটেড, মানে কী করে করতে পারে। বাচ্চাটাকে নাকি নিয়ে গেছিলো ডে কেয়ারে, কিন্তু ডে কেয়ারে দেয়ইনি বাচ্চাটাকে। কত 1-2 বছরে এরকম কিছু বয়স হবে, অফিস চলে গেছে বা সারাদিন কি কাজ করেছে, আর বাচ্চাটা মানে বাবা ভুলেই গেছে যে বাচ্চাটা গাড়ির মধ্যে ছিল, হয়তো ঘুমিয়ে পড়েছিল, শুনতে পারিনি বা কিছু, কি মাথায় চলছিল হু নোজ। তা আমাদের তো ড্রাগস নিতেই থাকে এখানকার মানুষজন। তারপরে যখন বিকেল হয়েছে, বাচ্চাটাকে ভাবছে কি ওর বাবা যে ডে কেয়ার থেকে পিক করব বলে গেছে ডে কেয়ারে, গিয়ে ডে কেয়ারে ঢুকে দেখছে বাচ্চা ওখানে ওই দিনকার ছাড়েইনি, গাড়িতে এসে দেখছে বাচ্চা পেছনের মানে কার সিটে বসা, মারা গেছে। মানে আনবিলিভেবল না।
এরকমও হচ্ছে। তো এত গরম না, আর আমরা তো তাও টেক্সাসের নর্থের দিকে থাকি, টেক্সাসের সাউথের দিকে আরও গরম, আরও হিট। তো এই দুপুরবেলাটা না বাইরে দাঁড়ানো যায় না, এত গরম। তো ওই জন্য একটুখানি দেখো পাখিরা ওদের খাবার জল দিয়ে একটু নিজের মনে শান্তি। তোমাদের সাথে ভাবলাম কিছু মনের কথাই শেয়ার করি। আমি ঠিক বুঝতে পারি না, সামটাইমস আমার মনে হয় যে আজকাল হয়তো সোশ্যাল মিডিয়ার জন্য আমরা অনেক কিছু খুব ইজিলি, অনেক নিউজ বিভিন্ন দেশের বিভিন্ন কান্ট্রির আর কি আমরা শুনতে পাচ্ছি খুব তাড়াতাড়ি। সেই জন্য হয়তো মনে হচ্ছে এত ক্রাইম বেড়ে গেছে, এত নিজেদের মানুষগুলোই নিজেদেরকে হার্ট করছে বা কিছু। কিন্তু আমার জানি না কেন মনে হয় যে এগুলো কি আগেও ছিল। আমরা যখন ছোট বয়সে, আমরা যখন বড় হয়েছি, তখনও কি এত ক্রাইম ছিল? তখনও কি নিজের মা বাবা নিজের সন্তানদেরকে এরকমভাবে মেরে ফেলছে, বা নিজের পরিবারের লোক নিজের পরিবারের লোকের জন্য প্লট করছে? মানে হাজার একটা ক্রাইম। আর এখন তো এমন এমন জিনিস শুনতে পাই যে নিজের মা বাবা, নিজের সন্তান, মানে কেউই যেন আপন আর লাগে না। রিসেন্টলি হয়েছে এখানে টেক্সাসেই আই থিঙ্ক হয়েছে, যেহেতু আমি টেক্সাস থেকে থাকি, সবসময় টেক্সাসেরই নিউজ আসতে থাকে। একটা বাচ্চা, ঠিক আছে, টিনেজার, তার মা ফেসবুকে হয়তো পোস্ট করেছে যে টিনেজার মানুষ করা কতটা হার্ড বা কিছু, এই নিয়ে আর্গুমেন্ট হয়েছে এবং বাচ্চাটা মাটাকে মেরে ফেলেছে। বাবাটাকেও স্ট্যাপ করে দিয়েছিল আই থিঙ্ক, বাট বাবাটা হসপিটালাইজ হয়ে গেছে, মারা যায়নি। সেই ঘটনাটা বললো যে জাস্ট একটা ছোট্ট আর্গুমেন্ট মানে কিভাবে সেটা বড় হয়ে বাচ্চা মাকে কিল করে দিচ্ছে। এখানে যেমন আমি বললাম স্টোরিটা, যে একটা বাবা তার বাচ্চাকে গাড়িতে ফেলে রেখে যে নিজের কাজ করতে চলে গেছে, একটা মানে ছোট টডলারকে, সেটা নিজেও মানে ভুলেও গেছে, ঠিক আছে। তো মানুষের আই থিঙ্ক মানসিক পরিস্থিতি মানে এখনকার টাইমে ভালো নেই। ওই জন্য না কাউকেই ঠিক ট্রাস্ট করে উঠতে পারি না, মানে এইসব যত দেখি, ঠিক আছে। তো আমি এটাই প্রে করি যেন আমাদের বাচ্চা, আশেপাশে সবার বাচ্চারা যেন সবসময় সেফ থাকে, বিকজ বড়রা তো তাও বুঝতে পারে, বলতে পারে, ছোট ছোট বাচ্চাগুলোর খুব কষ্ট হয়ে যায়। যাই হোক, প্রীতি আজকে আমাদের জন্য একটু ডিনার বানাচ্ছে, আর্লি ডিনার, কারণ এরকম হেভি খাবার, একটুখানি লোভনীয় খাবার বিশেষ করে একটু আর্লি বানালে খাওয়া যায়, লেট হয়ে গেলে আজকাল নব আর বেশি একটা খেতে চায় না। তো টাকো বানাবে, তো যার সসটাও বাড়িতে নিজের মতন করেই বানাচ্ছে, যার মধ্যে ধনে পাতা, একটুখানি সাওয়ার ক্রিম দিয়ে, একটু সল্ট দিয়ে, ব্ল্যাক পেপার দিয়ে, লঙ্কা দিয়ে পেস্ট করা, আর লেবুও দিয়েছে। আর আমি হচ্ছে এই প্রীতি নিয়ে এসেছে সব কিছু টাকোর মানে যা যা লাগবে আর কি, এই টার্কি যেটা নিয়ে এসেছে। আমি এটা দেখাচ্ছি কিভাবে আমি ঘরে বানাই। আমি একটুখানি লঙ্কাও দিতে বললাম, হ্যালোপিনো লঙ্কা সসটার মধ্যে। প্রীতি প্রথমে দিচ্ছিল না, তো ভাইয়ের জন্য আলাদা করে তুলে রাখলো লঙ্কা ছাড়া, তারপর আমাদেরটার মধ্যে লঙ্কা দিল। তো আমরা আজকে বানাবো হচ্ছে ডোরিটো লোকো টাকোস। ইউজুয়ালি টাকো বেল থেকে আমরা যখন খাই দেখবে মানে হিউজ অ্যামাউন্ট মানে বিল করে দেয়, দেখা যাচ্ছে সেরকম আজকাল যা জিনিসের দাম, ঠিক আছে, তার থেকে বাড়িতে বানালে নিজের মতন করে, এই মিটটা যে বানাবো আমি দেখাচ্ছি তোমাদেরকে, নিজের মতন করে বানালে সেটার টেস্টও অনেক ভালো হয় আর অনেকটা পরিমাণে বানানো যায়। প্রীতি টাকো সিজনিং নিয়ে এসেছিলো। আমি এই টার্কিটাকে ফার্স্টে কী করলাম, একটুখানি অয়েলের মধ্যে পেঁয়াজ দিয়ে, তার মধ্যে টার্কিটা দিয়ে, আর ওর মধ্যে ওই টাকো সিজনিংটা দিয়ে দিয়েছি। এবারে ট্রাস্ট দ্য প্রসেস, তোমাদেরকে আমি এন্ডে দেখাচ্ছি যে কীরকম দারুণ একটা আউটকাম আসবে এটা দিয়ে। এবারে কি করতে হবে, ঢেকে 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 এটাকে একটুখানি কুক করতে দিতে হবে, মিটটা যাতে ভালোভাবে কুক হয়ে যায়। একদম অল্প তেলেই বানাচ্ছি এটা, কারণ মিটটার থেকে বাই সেলফও একটুখানি হালকা তেল বেরোবে। ঢেকে ঢেকে অল্প আজেই এটাকে করতে হবে। আর এদিকে টাকো শেলগুলো এটা কিনে এনেছে প্রীতি ওয়ালমার্ট থেকে। এগুলো অ্যাকচুয়ালি সেই ডোরিটো চিপসগুলো হয় না, তো ওই চিপসেরই আর কি টাকোগুলো। তো এটা খেতে আমার পার্সোনালি খুব ভালো লাগে। আমি টাকো বেলেরও এই ডোরিটো লোকো টাকোসটা সবসময় অর্ডার করি। তো আজকে প্রীতি যাই হোক অনেক দিন পর আর কি বানাচ্ছে। ও ছোট যখন ছিল খুব টাকো খেতে পছন্দ করতো বলে আমি বাড়িতে সবসময় বানিয়ে দিতাম। বাচ্চাদের দেখবে বাইরে খাওয়ার অভ্যাস, সেটা যেমন আহানকে করি না, ও এখনও মানে আছে আমাদের কন্ট্রোলে। প্রীতি যেমন এখন বড় হয়ে গেছে, আউট অফ কন্ট্রোল, এখনও তো সবসময় মন চায় বাইরে খাবো বাইরে খাবো। তাও তো প্রীতি বলবো যে এই যে ঘরে অনেক কিছু এরকমভাবে বানায় দেখে বেশ টেস্টি, আলাদা একটু ডিফারেন্ট টাইপ অফ ফুড আমরাও বেশ এনজয় করতে পারি।
হ্যাঁ, তো প্রীতি সব কিছু টমেটো, পেঁয়াজ, একটুখানি লেটাস, ওটা প্যাকেটেই এসেছিল, সব কিছু কেটে সাজিয়ে গুছিয়ে রাখলো। সসটাও আর একটুখানি চিজ লাগবে, আর টাকোসগুলোকে হালকা একটুখানি এয়ার ফ্রায়ারে গরম করে নিয়েছে, হালকা একদম স্লাইটলি। আর এই মিটটাতে দেখো হালকা তেল বেরিয়ে এসেছে, এর মধ্যে একটুখানি প্রীতি ওই হ্যালোপিনো কুচি দিয়ে দিয়েছিল ঝাল হওয়ার জন্য। আর আমি আমাদের একটুখানি ধনে জিরের গুঁড়ো ওর মধ্যে অ্যাড করেছি। প্রীতি বলছে তুমি তো এই টাকো মেক্সিকান খাবারটাকেও ইন্ডিয়ান টাচে দিয়ে দেবে, যেমন ইন্দো চাইনিজ হয় তেমনি ইন্দো মেক্সিকান বলতে পারো। তো যাই হোক, দিয়ে ওটা আমাদের মতন করে মিটটাকে বানানো আর কি, বাট দারুণ খেতে হয়। আর জানি না আমি ইন্ডিয়াতে টাকো বেল আছে কিনা, কলকাতায় আছে কিনা আমার খেয়াল পড়ছে না। আমার মনে হয় আমরা যখন দিল্লি এয়ারপোর্টে গেছিলাম ছিল ওখানে, মনে হয়। আর অন্য তোমরা যদি জানো যে আছে আমাকে লিখে অবশ্য জানিও যে টাকো বেল আছে কিনা। বাট টাকো বেলে এই ডোরিটো লোকো টাকোস যেটা বলে না, অ্যাকচুয়ালি তো টাকো হচ্ছে মেক্সিকানদের একটা খাবার। তো এই লোকো মানে হচ্ছে কিন্তু পাগল, তো তার মানে হচ্ছে এই টাকোটার নাম হচ্ছে একটা ডোরিটো যে চিপস ওইটারই ফ্লেভারে টাকোটা, মানে পাগল করা ডোরিটো একটা টাকো। অসাধারণ টাকো বেল ফেল টাকো প্রীতি বানালো আমার হেল্প নিয়ে। মা ছাড়া কি করবি তুই? হ্যাঁ, এটা যেরকম বললাম, ট্রাস্ট দ্য প্রসেস। মিটটা দারুণ, দেখো আউটকাম আসলো। একটু নিজেদের মশলাও দিয়েছি এর মধ্যে বেসিক্যালি। এখন এটা একটু ঠান্ডা করতে দেওয়া হয়েছিল, হালকা ঠান্ডা, মানে সেরমও না, উষ্ণ গরম এখনো আছে। টাকোটার ওপরে ভেজিস দিয়ে তার উপরে মিটটা দিয়ে দেওয়া হচ্ছে। এটা বিনস দিয়েও বানানো যায়, রাজমা বিনস গ্রেভি মতন বানিয়ে সেটা দিয়েও বানানো যায়। দারুণ আউটকাম, একদম দোকান ফেল। নিজেদের মতন হয় না, নিজেরা মশলাপাতি দিয়ে নিজেদের মতন বানানো যায়, তাই না পিতে? আর বিনস দিয়েও তোমরা যারা ভেজি অপশন চাও, ইউ ক্যান ডু দিস উইথ বিনস অ্যাজ ওয়েল, ব্ল্যাক বিনস এন্ড তোমার কি ফেসবুক আছে? ফেসবুক সেটা হচ্ছে আহানের, খুব এক্সাইটেড হয়ে বসে রয়েছিল খাবে বলে। আচ্ছা, এর উপরে এবারে যে সসটা পিতি বানালো সেটা দিয়ে দিচ্ছে, মিটটার উপরে এটা দিয়ে দেওয়া হচ্ছে। ইয়ামি ইয়ামি ইন মাই টামি। বলিস তো না, বলিস যে কিছুই করি দিই না, করছিস তাও আমার হেল্প নিয়ে। সাথে তুই আমি কবে বসে বসে অর্ডার দেব, মা খেতে দাও, যখন মা খিদা পেয়েছে। তার উপরে যাবে, সসের উপরে যাবে চিজ। খাও, চলো ট্রাই করে জানাও। দেখাই। কেমন? এই গুড, এনজয় করে খাও। অন্যান্য টাকোগুলোও ভালো লাগে, বড়িটো, তারপরে তোমার কেসেডিয়া, তো যে কর্ন টোটিয়া দিয়ে বেসিক্যালি বানায় সেগুলো ভালো লাগে। কিন্তু এই ডোরিটো লোকো টাকোসটা, মানে এই যে ক্রাঞ্চি ব্যাপারটা আর ওপরে বাইরের টাকোর পার্টটাও তো ফ্লেভারফুল, সেটার জন্য আমার পার্সোনালি খুবই ভালো লাগে, দারুণ লাগে। আর তার মধ্যে প্রীতি সসটা দিয়ে যে বানিয়েছে অসাধারণ। Jojo, how you like it? Good, I'm eating a cheese. Okay. Right. ট্রাই করে দেখো। দোকানে জীবনে বানাতে পারবে না, একটু সসটা দিয়ে খাও, ভালো লাগছে খাও। ওটা ভালো লাগে। হোপ তোমরা আজকে ব্লগটা এনজয় করলে। আবার আগামী ব্লগে দেখা হবে। ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, অ্যান্ড বি সেফ। বাই বাই, গুড নাইট।